নিজের পাপের বিষয় আমরা সবাই জানি। তাহলে যার পাপ বেশি সে আসামি, আর আসামি কখনো অন্যের বিচারক হতে পারে না। আপনার আমার যদি এই বুঝটা চলে আসে একবার যে আমি নিজেই তো অপরাধী, অন্যের বিচার করি কেমনে, অন্যের দোষ খুঁজি কেমনে, তাহলে আপনার জবানটা চুপ হয়ে যাবে। ওলামায়ে কেরাম মওজুদ আছেন, জিজ্ঞেস করুন আমরা যত জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমল করি, বেশিরভাগ নেক আমল আমরা ধ্বংস করে দিই হয়তো রিয়ার মাধ্যমে আর না হয় গীবতের মাধ্যমে। আমাদের বেশিরভাগ নেক ধ্বংস করে দিচ্ছি আমরা হয়তো রিয়া করে করি আর না হয় বদনাম করে করি। এবার বলেন আমরা এক একজন আরেকজনের নামে বদনাম আছে না নাই? জোরে বলেন না। গীবত আছে না নাই? এই গীবত করলে গুনাহ কমে না বাড়ে? গুনাহও বাড়ে, সওয়াবও কমে। তাহলে আমাদের সবচাইতে বড় রোগদের মধ্যে অন্যতম একটা রোগের নাম হচ্ছে গীবত। এবার বলেন গীবত আপনারা আমরা কোন দিক দিয়ে করি? চোখ দিয়ে নাকি কান দিয়ে না মুখ দিয়ে? আর একটু জোরে বলেন না। এই মুখটারে যদি কোনো রকম বন্ধ করে ফেলতে পারেন, এবার বলেন ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? জামিলা কি? নমাতে জামিলা কি? জামাই বউয়ের মধ্যে জামিলা আছে না নাই? জামিলা কি? তারপরে এই আত্মীয়ের ভিতরে জামিলা আছে না নাই? জামিলা কি? গুনার মধ্যে জামিলা আছে না নাই? জামিলা কি? তাহলে এই জবান যদি বন্ধ হয়ে যায়, তাই নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে পরামর্শ দিয়ে বলেছেন, ও আমার উম্মত কুফফা হাযা কুফফা হাযা, জিহ্বা মোবারককে টেনে ধরে নবী দেখাই দিয়ে বললেন কুফফা হাযা, তুমি তোমার জবানকে হেফাজত করে ফেলো, তোমার গুনার রাশি কমে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের এই অভ্যাসটা আনার দরকার আছে না নাই? সেজন্য একটা কথা প্রচলন আছে, যত চুপ তত সুখ। একদিন যাচ্ছে নয়, আমরা কবরের দিকে একদিন এগিয়ে যাচ্ছি। কি নিয়ে যাব আমরা সেই কবরে? আসুন না তাই জীবনের চলার মধ্যে একটু ব্রেক লাগানোর চেষ্টা করেন। মনে রাখবেন ভাইয়েরা, আপনি আমি আমরা সবাই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যে যেই দল মত যেই কিছুই করেন না কেন, সবাই এক কথায় একমত, আল্লাহকে খুশি করার মতো কোনো আমল এই পর্যন্ত আমাদের কারো কাছে, আমার কাছে নাই। আপনাদেরটা আপনারা বলেন, আল্লাহকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমাদের কাছে, আল্লাহর সামনে প্রেজেন্ট করার মতো উপযুক্ত সুন্দর ইবাদত এখনো পর্যন্ত আমরা করতে পারি। তাহলে আমরা জান্নাতে যাব তো যাব কিভাবে? মনে রাখবেন, রবের রহমত ছাড়া জান্নাত পাওয়া যায় না, আর নবীর সুপারিশও রবের রহমতের একটা অংশ বিশেষ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য হাজার রাস্তা খুলে দিয়েছেন, তোর মধ্যে একটা রাস্তার নাম হচ্ছে তওবা। আর একটু জোরে বলা যাবে? আত-তাইবু হাবিবুল্লাহ। নবী বলছেন যে তওবা করে, হাজার গুনাহ করার পরও তওবা করে, আমি নবী অ্যানাউন্স করে দিলাম সে আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। এবার নিজেকে একবার প্রশ্ন করে দেখেন, এই আজকে এত রমজানের পর্যন্ত আপনি আমি আল্লাহর দরবারে কয়বার তওবা করছি? হিসাব করলে দেখা যাবে তওবা করার মতো করতে জানি। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মনে রাখবেন, গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমে, সওয়াব বাড়ে। আর যদি কোনো বান্দার গুনাহ মাফ হয়ে যায় তারপরে সে তওবা করে, মনে রাখবেন তার সম্মান বাড়ে, তার মর্যাদা বাড়ে, তার রিজিক বাড়ে, তার ইজ্জত বাড়ে। তওবা যেই করুক লাভে লাভ, লাভে লাভ। আর লাভটা কি? বেগয়রে হিসাব, এটার কোনো হিসাব নাই। যেমন ওলামায়ে কেরামের জবানে আপনারা বারংবার শুনেছেন, শুধু আমি আপনাদেরকে স্মরণ করে দিয়েছি, রমজান ছাড়া প্রত্যেকটা ইবাদতের একটা আলাদা বেনিফিট, আলাদা পুরস্কার আছে। কিন্তু রোজার ব্যাপার আল্লাহ কি বলেছেন? as-sawmu li। এই ফেরেশতা, আমার বান্দা যে রোজা রাখছে এটার জন্য তোরা কিছু লেখি। আপনারা মনে বিরক্ত হয়ে গেছে? আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, 5 মিনিট করে শেষ করে দিচ্ছি। রমজানের মধ্যে রোজা রাখলে দুপুরবেলা তৃষ্ণা লাগে না? রুমের মধ্যে পানি আছে না? খাইছেন কখনো? সেজন্যই আল্লাহ আপনার এই রোজাকে বেশি পছন্দ করেন।
বান্দার বুকে তৃষ্ণা ফেটে যাচ্ছে, সামনে বোতল আছে, আল্লাহ দেখে আছে। আর একটু জোরে, আপনার বুকে তৃষ্ণা, সামনে বোতল আছে, হাতে শক্তি আছে, রুমে কেউ নাই, আল্লাহ দেখে আছে। এবার আল্লাহ জিজ্ঞেস করছে ফেরেশতা, কিরে আমার বান্দার বুক তো তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পানি খায় না কেন? বলে যে আল্লাহ তুমি নারাজ হয়ে যাবা সেজন্য সে পানি খাচ্ছে না। এবার 3টা 4টা বেজে যাচ্ছে, তৃষ্ণা বাড়তেই আছে, পানি সে খায় না। রব তাকিয়ে আছে, ফেরেশতাকে জিজ্ঞেস করে, কিরে ফেরেশতা আমার বান্দা পানি খায় না কেন? বলে যে মওলা তোমাকে খুশি করার জন্য। এবার সবকিছু শেষ হয়ে মাত্র ইফতারের আর 10টা মিনিট বাকি আছে। আপনার সামনে প্লেট, আপনার সামনে খাবার, আপনার সামনে তরমুজ, আপনার সামনে ফল, আপনার সামনে শরবত, আপনার সামনে লেবুর ঠান্ডা পানির শরবত। গ্লাস থেকে যখন ঠান্ডা পানি গ্লাসে ঢালেন তখন দেখবেন কিছু কুয়াশার মতো পড়ে, যেটা তৃষ্ণা আরো বাড়াই দেয়, লোভ আরো বাড়াই দেয়। এবার ঘড়িতে সময় আছে, মনে করেন আর 4 মিনিট। আপনার সামনে ছোলা আছে, মুড়ি আছে, সিঙ্গারা আছে, সমোসা আছে, যাই যেটা খাই আর কি, ফল আছে, ফলাদি আছে, শরবত, তার ভিতরে আছে লেবুর শরবত, আমের শরবত, ট্যাঙের শরবত, সব সামনে আছে, সময় আছে 4 মিনিট। আপনি সবকিছুকে সামনে রেখে হাত দুইটাকে গোটে গোটে দরুদ শরীফ পড়তে আছেন, ইস্তেগফার করতে আছেন, দৌবা করতে আছেন, দরুদ পড়তে আছেন, দোয়া পড়তে আছেন। রব জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতা আমার বান্দার সামনে খাবার আছে, সে খাচ্ছে না কেন? বলে যে মওলা তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার আদেশের অপেক্ষায় আছে। রব বলে যে তার পেটে খিদা, সামনে খাবার, খাচ্ছে না কেন? বলে যে মওলা তোমার খুশি করার জন্য। তার হাতে শক্তি থাকা সত্ত্বেও সে তোর মুখকে স্পর্শ করছে না, বুকে তৃষ্ণা থাকা সত্ত্বেও লেবুর শরবত, ট্যাঙের শরবতকে সে স্পর্শ করছে না, মওলা তোমাকে খুশি করার জন্য। রব বলে আমার বান্দা আমাকে খুশি করার জন্য রমজানের রোজাকে আপন করে নিয়েছে। ফেরেশতা এটার প্রতিদান তোমরা লিখিও না, এটা আমি আল্লাহ আমানত রেখে দিলাম। আমার বান্দা যখন হাসরে আসবে আমি আল্লাহ নিজে এটা দান করব। আজিবি বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করে দেখেন, শুধু আপনি আল্লাহর জন্য কিছু ছেড়েছেন, আল্লাহ আপনার জন্য তার চাইতে আরো 10 গুণ বেশি রেখেছে। সুবহানাল্লাহ, আর কেন জোর হবো না? 5 টাকা দিয়েছেন, 10 টাকা এসেছে, লাভ না লস? 5 টাকা দিয়েছেন, 20 টাকা এসেছে, লাভ না লস? 5 টাকা দিয়েছেন, 100 টাকা এসেছে, লাভ না লস? কেন লাভ? 5 টাকা দিয়েছেন, 100 টাকা এসেছে, লাভিবে কেন? পাঁচ টাকা দিয়েছেন, 1000 টাকা আসছে। আর লাভে লোয়া বই সিরেঙ্গে ওয়া মাইতু, লাভে অলাভে, লাভ তাইলে বাজি লোয়া বই। আর যদি লাভ নতা হ্যাঁ, হু আর ইউ, কি হন মাতনা বাজি, ঠিক না? লাভ থাকলে লোহা আলগাতে রাজি আছি, লাভ নাই ফল আলগাইতে আর তো ইচ্ছা। এবার আসেন, 5 দিয়েছেন, 10 এক দোকানদার বলছে আপনাকে 10 দিবে, আপনি শুনেছেন 5 দিবে, 20 পাবেন, আপনি সেখানে যাবেন। আবার 5 দিবে, একজনে বলে যে আমি 50 দিব, আপনি সেখানে যাবেন। একজনে বলে যে 5 দিলে আমি 1000 দিব, দৌড়াই তো সেখানেই যাওয়ার কথা, ঠিক না? যদি আমরা সত্যিকার লাভ বুঝি তাহলে, আর যদি লাভ না বুঝি গাদা হই, 5 দিলে 2 দিব, দিতে হাজ দিন, ঠিক না বেঠিক? এবার আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবকে 1 দিবে আমি তাকে সর্বনিম্ন 10 দিব। রব্বে করিম বলছেন যে আমাকে 1 দিবে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমাকে 1 দিবে আমি তাকে 10 দিব। 1 এ 10 ব্যবসা কেন?
জোরে বলেন না। শর্টকাটে বলছি, আপনাদের মনোযোগ আছে হয়তো, স্মরণে আছে, একটু স্মরণ করে দিচ্ছি। হযরত ওসমান গনি জিন্নুরাইন ব্যবসা করে আসছেন, লাভে লাভ, ওটের বস্তায় বস্তায় জিনিস। মদিনার মধ্যে একটু দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তো যখন এরকম সুযোগ আসে তখন আমাদের ব্যবসায়ী ভাইয়েরা, তার একটা নিয়ম তো আছে, যেখানে লাভ বেশি সেখানে, বলেন না, যেখানে লাভ বেশি ওখানে কাজও বেশি। একজন এসে বললেন, ও ভাই ওসমান, তুমি কিনেছো 5 টাকায়, আমি তোমাকে 7 টাকা দিব, আমাকে দাও। বলে যে না, আমার আরো বেশি দরকার। আরেকজনে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি 8 দিব। বলে যে না, আমার আরো বেশি দরকার। বলে যে এই 5-এর জিনিস আমি 8 দিব, 3 তো বেশি দিচ্ছি, এর চেয়ে বেশি কি দিবে? ওসমান গনি বলছেন, একজন আছে যে আমাকে 5-এর বিনিময়ে 10 দিবে। একে 10, একে 10 হলে 5-এ, বলেন না 5-এ, আমি 5 দিব, উনি আমাকে 50 দিবে। কই এমন কে আছে? তখন ওসমান গনি জিন্নুরাইন এই আয়াতটা তেলাওয়াত করলেন, আজকে যদি এই দুর্ভিক্ষের দিনে, কষ্টের দিনে আমি আমার সম্পদকে যদি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদের জন্য দিতে পারি, আমি দিব 5, আল্লাহ আমাকে ফেরত দিবেন 50। সুবহানাল্লাহ। এটা কি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন? সর্বনিম্ন। সর্বনিম্নে একে কত? 10 একে, আর সর্বোচ্চ কত? একে 700। আর রমজান আসলে 7000-এরও বেশি। এই ব্যবসার দরকার আছে না নাই? আমাদের না সবার? সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, যারা আপনাদের পক্ষে সাধ্য সামর্থ্য আছে, একা পারতেবর কখনো ইফতার করবেন না। অনেকেই আছেন আমার দোকানে ভাইয়েরা ইফতার করেন, আমার মাইকের আওয়াজ শুনছেন, 2টা প্লেট, 1টা প্লেট বেশি রাখবেন। পথচারী কেউ একজন বাড়িতে পৌঁছাতে পারবে না, তাকে টেনে ধরে বসাই দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি একজন রোজাদারকে ইফতার করাতে পারো, ওই রোজাদার রোজা রেখে যত সওয়াব পাবে, আল্লাহ পাক তোমার আমলনামায় সে সওয়াবটা যোগ করে দিবেন। এবার সেই একজন, আপনি কি যখন একজন রোজাদারকে, অপরিচিত ব্যক্তিকে ডাকিয়ে নিজের ঘরে, নিজের রুমের মধ্যে, নিজের সামনে রুমের মধ্যে, নিজের দোকানে বসায় যখন ইফতার করাবেন, আপনাকে প্রশ্নকারী প্রশ্ন করবে, তুমি কি তাকে চিনো? আপনি বলবেন না। আপনার পরিচিত? বলে যে না। তাহলে আপনি এখানে ওনাকে ইফতার করালেন কেন? আপনি তখন বলবেন, সে আমার রক্তের কেউ নয়, কিন্তু আমার ঈমানের ভাই, আমার রবের বান্দা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এটাই ইসলামের বড় সৌন্দর্য। সুবহানাল্লাহ। তাহলে ইফতার করানোর দরকার। জোরে বলেন ইফতার করানোর দরকার। আর একটু জোরে বলেন ইফতার করানোর দরকার। এবার এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর জন্য যা কিছু দরকার, আমরা তো গরিব মানুষ, সবার কাছে তো এত কিছু নাই। রাসূল বলছেন, পারলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। এবার আমি সবার মুখে একটা আওয়াজ শুনতে চাই, ইসলাম কি কঠিন না সহজ? ভাইয়া একটু আওয়াজ দিয়ে বলেন। ইয়েন কি? আর একখান আওয়াজ দিয়ে হন না, বাজিন কি? এটা কি লেখা আছে? জুতা নিয়ে, জুতা নিয়ে এটুকু মাসালা মনত রাখবেন। গরিয়ান হার তাহারা বজনে অজু বানানোর পরে ট্যাং ট্যাং জুতা দিবি, ওই লেগরি লই যাইতে ফোড়াইন খন্ড ভরত অনর গরম বিদ্যে কেউ যদি জুতার পানির ফুটা ফেলাই, আর কেন জোর হ না, ফিরত ফরি বলি হ, টাইলস ইন লাগায় দি হালিয়ে। আর বোঝন তো ডাইরেক্ট হয়, ভাইয়া জুতা আমি বাদ দিয়ে খুলি হয় না। আর ইন্দিয়ানা অজু বানানো এরা জুতার মেয়েদের ফানি ডানি লইয়া ডাইরেক্ট মসজিদ ঢুকবে। আর তো না দবর কে আলোর দরকার আছে না নাই? আরো জোর হন দরকার আছে না নাই? এবার আই বেগ গুণত্ব না বাসাইম ওলামায়ে কেরাম আর একখানা দোয়া দিবেন। এই মসজিদের দরজা ইবে ঠিক আছে না? দরজা দরজা হন ঢুকিবে, দরজা উন্দি আচ্ছা, এন্ড ঢুকিবার সময় ওনারা হন্টাং দি ঢুকন মাতন না,
বাইরে বের সময়, আচ্ছা ঢুকিবের সময় গো দোয়া পড়ন না, জোর হন না পড়ন না, চাই কেন দোয়া পড়ন চাই, ইবে ফরিবের আগে কেন কিছু হম পড়ে না, এখন না বিসমিল্লাহে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা, আর কি ফজ্জি দি আল্লাহর ঘরে ঢুকিবের সময় আল্লাহুম্মা ও আর আল্লাহ আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ও মাওলা জান্নাতত যাইতাম চাইতে জান্নাত ফাইবাল্লাই তোমার রহমতের দরকার, তোমার রহমত ছাড়া আয় জান্নাত জীবনত ফাইতাম না, হসবো ফাইতাম না, তাহলে আজ সাবা জান্নাত ফাইম দা তোমার রহমত হয়। এবার বান্দাই হক আল্লাহ তোমার ঘর ঢুকি দি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তোমার রহমতের যেদিন দরজা আছে বেকিনা আল্লাহ খুলি দাও। হন্ডে ঢুকিবের সময় বত্তা কেন আওয়াজ দে হন না, হন্ডে মসজিদে ঢুকিবের সময় আর হইতে আল্লাহ তোমার রহমতের যেদিন দরজা আছে বেকিনা আল্লাহ কি করি দাও। এর আগে আরা কি হই দি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তো নবীরে কিল্লা সালাম দিলেন, আর নবীরে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বানাই দেন। নবীর উদ্দি দরুদ পড়লে দর্শন রহমত ঘরে হনে, আর জোর হন না ভাই ঘরে হনে, এটা লাইভ আগে লাগাই দি দে ডর করে একবার হন না সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাই একটা কেন মনোযোগ দিবেন, বজজনের মসজিদে বুদুর ঢুকিলে ব্যবসার হিসাব আই না, ঘরের হিসাব ইয়ান লইরে বজজনের মনের প্রশ্ন আছে মাইলে ফিরে এনে হন চিন্তা নাই নামাজত তিয়েলে যারা তুন সমস্যা ইয়ান আছে ওনারা কেন খেয়াল করন। আল্লাহু আকবার, ইয়ানে নামাজের ভিতরে না বাইরে, জোর হন না, আর কেন জোর হন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সিয়ারা ওই হিসাব আই না, আচ্ছা অনজু বানাইতে লাগুন কেন আই, সাইকেল চলাইতে লাগুন কেন আই, দোয়ানত বইতে কোন কেন আই, এতে নয় এখন আসি, তার মানে আনন্য একজন আছে, বাবা আজি মাতো না, এই আনন্যের নাম কি, আর একটা নাস্তা করে হ না, এবার লিতে প্রশ্ন করো কি রোডো 12:30টায় বই দেখিতে দোয়ানতে তো নৌগুতোস ইতাল্লা হত হবে না, আর অধিকার আছে না নাই, ওয়াজুর হন আছে না নাই, চলনা বেগুনে মিলি আলেম ওলামার দোয়া লইয়ে রে মিস্টার শয়তানুল লেখান হতো ওডো হালতো ভাই ইকে ব ব ব 12:30 বাজায় দোয়ানত আছে কিন্তু তুই দেখুস না দাও দেখি তো এত নৌগুতোস কা অদা হামনা এন্টে গিলে গুতাইতো যে থাম আছে ইউতে না গুতাই আহত দিয়ে অঙ্ক নু বুঝে একখানা বুঝাই দেছ না, দুইয়ে যোগ করলে যে চাইর একখানা বুঝাই দে, সহজ করে বুঝাইছ। অর্থাৎ তুই যাতে দোয়ানত আসলি এত তুই দুনিয়াতে আসলি, তুই যাতে মসজিদে তুই কোস এত তো তুই দুনিয়ার নাই রবের দরবারত আসলি দি। আর আয় শয়তানত তারকে ডল দিয়ে এহালা জাহান্নামত যাইতাম ন তোরও লই যাই, আয় এহালা কিল্লে যাইতাম আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন তোর আল্লাহ বলে ওই দিন না এহালা যাইতাম ন তোরও লই যাই। তো তোর নামাজ যদি কেউ বলে যে কই আর আশা তো শেষ, মাথা না বাজে, তোর নামাজি যদি কবুলি যে কই আর আশা শেষ, তোর সিজদা যদি কবুলি যে কই আর স্বপ্ন শেষ, মাইলে বিরান আর স্বপ্ন শেষ করতে আমি নাই করতে দিতেন না। এতাল্লাই তুই ব্যবসা তুই তাইলে আইনু গুতাই, তুই গাড়ি চলাইলে আইনু গুতাই, যেতে অন্ডে গুতাই দি জেন্ডে তুই রবের দরবারে যাবি তুই মাফ পাইবার সুযোগ আছে এন্ডে তোর গুতাই দি, তার মানে তোর নামাজি বে কবুল হবার সম্ভাবনা আছে দে তাল্লা জ্বালাই দি। সুবহানাল্লাহ জোর হনা, যে ঘরের মালতা হে এই ঘরে চোরের হামলা আর যেন মালই নাই মাথা না বাজে, তাহলে আজি এত মন হারার নবজ্য ভাই যদি নামাজ আমি দিলে করি যেতে তিয়েবেন অনে যেতে হবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম।
রহিম জাতিতে বুঝাইব অনা হবে না আইসুস না তুই তোর তো দে ইতে আয়ুন মানে প্রমাণ করার দনর ভিতরে ইমান আছে ইতে আয়ের গুতন মানি প্রমাণ আনতে অনর ভিতরে কিছু একখান আছে জিয়েন রবতুন পছন্দ হইতারে এত লাইতে গুতত দে শয়তানে হনদিন শয়তানের গুতাই না শয়তানে হনদিন ফেরাউনের গুতাই না শয়তানে হনদিন নমরুদের গুতাই না কিন্তু শয়তানে মুসা আলাইহিস সালামরে জালাই আইয়ুব আলাইহিস সালামরে জালাই ইউসুফ আলাইহিস সালামরে জালাই নমরুদরে ন জালাই অনারে জালান মানে অনর ভিতরে ঈমান আছে সুবহানাল্লাহ জোর হনা বাদ আর কেন জোর হনা ইয়াইতা আইছি না জোর হনা আইছি না বুতান না অন সুন্দর করি তারে আমাকে বিরক্ত হইতে দেখুন না একবারে শেষ পর্যায়ে চলে শেষ যাইব না ও আর একটা অভ্যাস আছে আই সেহরি আর ইফতার আম মাল্লো করে দিই আই আর মা সারা সেহরিও না করে ইফতার না আই এই মাহফিলত ইতারারও হই বাজি আদি বাজে জাতম গরিবে ঘর এই দিন আই হন্য বাড়ি আর মাল্লাই সেহরি আই ইফতারের মধ্যে হনদিন বাইরে দদ মরে এই 29 রমজান একখান লই আসরের ফরফর আধা ঘন্টা যাইরা হতা হয়েছিল ইস্যু ওই দাম মাল্লাই ইফতার বিজন এবার ওনারা আর ফল হইতারাম গাদা হইতারাম জাতুন জেল মনসাই আয় ফল কিন্তু মা বাবার গরম এই সুযোগ মিস না বুঝুয়া বই বেতাই কেন অনুরোধ করি যে দুই একজন আরে ভালোবাসো আলাদা আলাদা ইফতারি বান্ন বুঝছো ভাই 5 জন তাও একত্র বই করিবে দেয় ও মাতো না দোয়ানো তৈলেও 5 জন একত্রে ওই আশেপাশের দোয়ান দিয়ে না অবাধ্যা তোর গান বন্ধ কর আনিও তাই এটা হতে না আর গান বন্ধ করতে না তোলে তার গান বন্ধ করে দূরেও যাই 5 জন 10 জন মিলি ইফতার করিবে এন ভাবে করিবে যে যেন বিদরি মক্কলে দেরা হয় অভাব সা ইয়েরা না ইসলামের সৌন্দর্য তোয়া না মুসলমান হই ঠিক না বেটি কও না গরম মিতে আর মা বই নকল যারা আসন আল্লাহর ওয়াস্তে বড় ভাইয়ের বউ মেজো ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ সাজো ভাইয়ের বউ কুল্লা ভাইয়ের বউ ও ভাইয়ের বউ স্বাস্থ্য ভাইয়ের বউ জেত্ত ভাইয়ের বউ বেগ গুণ এক জায়গা যেতে 10 জন মিলে একত্রে ইফতার করে আল্লাহ রহমত বাড়ায় দেয় সুবহানাল্লাহ হনাবাজি যারা তোর রহমতের দরহার গোসা বলি যাও গই ঠেলাঠেলি জিন আসিন রমজান কে রমজান জহনের পর আবার দেখা যাইব না সেই টাইম উম্মিতে বেগুন এক জায়গা এক টেবিলত বলবেন এক জায়গা বলবেন মারে লই দিবেন বাপরে লই দিবেন ও জামাই বউরও লই দিও আর দিন বসু দিয়েন চাইনা দেখো আর বউ আরে দিব দে ইলা হতো না আছে না নাই আর আন মা বই নকল গরম মিতি চাইন যারা আর দিন ভর রোজা রাখিয়ে এই পানি তৃষ্ণা বুকুত লইয়ারে চুলার সামনে রান্না বান্না করে ইফতারের সময় ইতারাই দূর তাহে দেয় আর বই যে গুনে হাত তাহি ইতারা হাইন না পারে ওই লাস্টের মধ্যে দেয় দিতে রাইন দিতে তো দূরে দূরে দম পড়তা আছে না নাই ইল্লি কিছু হাজম মধ্যে আর বাইক কলতুন সহযোগিতা করানোর দরকার আছে না নাই বেগুনে মিলে আর হয়জন জুরহন আর হয়জন বেগুন রোজাদার আল্লাহর বান্দা তো ভাই ভাই এর কলেকশন মিলে ইফতার করিবেন তো ইনশাআল্লাহ এন্ডে বতর হয়তো এন ভাইও আছে আজ 3-4 বছর কেউ কেউ হতা না হবে হয়তো মাইক্রো আওয়াজ দেন লো আছে না জায়গা সম্পত্তি লইয়ের জামিলে লাগবি দেরি আইন দিকে লইতাম আইন দিলেই আছে না এবেল আর হতানু ন ভাই খবর মিতি কি কেউ কিছু লই যাইতারে না বেগিন রাহিয়ের জম ফরিব না তো বাই বাই বে হাসর ময়দানে আল্লাহ চাইলে একজন আরেকজন আল্লাহ হাজত আইব না নুয়াইব জোর হনা ভাই আইব না বাসিবার হয় দিন মিলি যাও না এবার আল্লাহ রাসূলের হাদিস শুনো 2 জন ভাইয়ের ভিতরে হজ্জই ওয়া উন্নন কয়জন ভাই যে আগে মাফ করে দিব উত্তর আল্লাহ আলাদা রাইবেন সময় রাইবেন আলাদা বিষয় রাইবেন আলাদা বক্তা রাইবেন এবং যারা প্রশ্ন আছে নাম ঠিকানা বেগিন তাইব এবং প্রত্যেক প্রশ্নকারীরে ওই উজুর যাতে মাইক ধরিব বেগুন জান মারতা হে ও মাতনা বাজে তাহলে যার প্রশ্ন ইবে উত্তর পাইব নিয়তম ভরিব তো শিখিবে আল্লাহ
যেন মাথার তো নিয়তম পরিবেদে গিল্লাই আর বেশিরভাগ জায়গা প্রশ্ন করে তো উইতে রে মাথা না বাজি উইতে রে এন্ড বুত নাই জিন দেহির প্রায় ইল্লি দেখুন গুতো মারি বেলে দিয়ে দে আর একটা মজার বিষয় হলো এখন আয় প্রশ্ন বলে ওনারা হবেন যে ইন্ত নতুন বহুত পুরনো প্রশ্ন ওরা হোক আয় শেষ করি যে খেলা হাই ওগন নতুন মানুষেরও যদি ফিল্ড জানো আর যদি পুরন মানুষ তাহে দুনোয়ার অভিজ্ঞতা এক না ইন ক্রিকেট যারা খেলাই তারা বুঝিব টস মারে না টস বস সময় ব্যাট ফাইয়েরও কি লয় ওই যুবকসকল নামাতি বইতে কি তার মানে বুঝিলাম পরিবোধ ফিসিয়েন কি এ হই গেলি কিরে ওটা তুই জিততোস ব্যাট লস না মানে বল সরিবোধ মারাত্মক কি না বুঝিস তুই নমাতিস আল্লাহ বল ইল্লে কিছু অভিজ্ঞতা আছে তোমার আত্ম হ্যাঁ বুঝছো না এখন জিন প্রশ্ন মনে করেন আছে বেশিরভাগ প্রশ্ন অনিলে ওনারা হবেন তো কি রে প্রশ্ন কিন্তু আগর আজি জিলে আরে গজি ইল্লে নিশ্চয় প্রশ্ন আগর তো চলি কেউ না কেউ উত্তর দিই তো কিছুদিন আগে আন্ডে বীরে মিলাদুন নবী মাস মাহফিল নয় বহুত আলেমাই উত্তর দিই না নতে উত্তরের পরে আবার প্রশ্ন গিলে কোনো না নিজের মন মতই উত্তর মানিব নি নইলে জীবনত উত্তর মানতো না ইল্লেও কিছু প্রশ্ন তবে আর একখান উত্তর মনত রাখবেন কোনো না জীব ইবে হন এন হন তেন হন বেগুনের সালা জান্নাত জন এই হতায় যারা একমত আছেন তারা কেন ডেনাত তুলি হন ঠিক কিনা এবেলায়ন এন্ডে যতন মানুষ না তুললুন বেগুনের হতা কি এক না বেগুনের চিন্তা এক না জোর হন না বেগুনের মত এক না না কিন্তু সাওয়া বেগুনের এক এবার দৈন্য হন জোর হন দৈন্য হন আর মানুষ 100 জন দৈন্য হন 100 জনের 100 মাথা দৈন্য হন 100 জনের 100 চিন্তা দৈন্য হন এই আল্লাহ যার উদ্দিক খুশি হব জান্নাতিতে হইব ইয়েনতুন সহ শুন উত্তর জোর হন না বাজি ইয়েনতুন সহ শুন উত্তর এবেলায়ুন এই মসজিদ অনার মসজিদের মধ্যে 5 ওয়াক্ত হওয়ার জন্য জোর হন না এবার 5 ওয়াক্ত মধ্যে 5 বার মিদি ইমাম সাহেব নামাজ পড়ান না মনে করেন নাই ইমাম সাহেবেরই আর পিছনে 100 জন নামাজ পড়েন না বস সময় দেখা যায় বোধ ইমাম সাহেবের নামাজ কবুল নয় মুক্তাদির নামাজ কবুলে বই দেখে ওই পারে না জোর হন পারে না আরেকজনে লক্কটিয়া হজ করি এরা কাবা শরীফ যাই হজ করি শীতের হজ কবুল নয় আরেকজনে মায়া মোহাব্বত লইরা মা বাবা চেহারা চাই দিতে আমল নামাজ হজর সওয়াব করি ইন বেকিন হার সিস্টেম জোর হন পরি ওই মাইকুর আওয়াজ যদ্দু যার এই মুহূর্তে যারা আল্লাহর প্রিয় বান্দায় খবরত যাইতে চাইতে লাগুন ওনারা খেয়াল করি উনুন আর যারা হজ্জ করে তারা হজ্জের তাহে দেয় যারা তর্ক করে তারা দেবেন আর জীবন বর তর্ক তাই বলে ইতারা অর্জন করিবার টাইম যখন নাই অর্জন করিবার টাইম এত জ্ঞান যেতে পারে হঠাৎ এতে হমে হন না জ্ঞান যেতে পারে হঠাৎ কারণ জ্ঞানী অকল হজ্জ করলে ইমাম আজম এদিন মশালা বাড়ি গণ্য হইতো আল্লাহ হজরত জামানা তো হজ্জে আসিল না কিন্তু যদি হজ্জ করতো এদিন কিতাব লাহাজ টাইম হইতো না এতাল্লা হজ্জেগারি আলাদা গবেষক জোর হন না গবেষক যে হয় একজন আরে ভালোবাসন আমি ওনারা সাবধান করে কামতা হইব যে দূর জানন যে দূর অন্তরতন বিশ্বাস হয় আল্লাহ নবী সাহাবা আহলে বাইত আউলিয়া কারাম কবর হাসর তকদির ফেরেশতা পরকাল ঈমান হাসর জান্নাত জাহান্নাম জিনুর প্রতি ঈমান আনন্দ দরকার মাতনাবাজি ইনুরে বাস মানি মাতনা আর কেন জোর হনা এবার অনে এই মাননের পরে যদ্দুর ফারন মনত্তন আল্লাহ খুশি করিবে আমল করিবে মনত রাখবেন মুসা নবীর উম্মতরে আল্লাহ ওই বেশ্য উম্মতি বেজিবে গুনাহগার বেগুনা জাহান্নামী হই মরণের পরে আল্লাহ জান্নাত দিন না হদে মরিবার আগে কি হাবাই দে কুত্তরে এই যে মাতো না কুত্তরে বানি হাবাইবে খুশি হগি
কুত্তরে ফানি হাবাই উবে খুশি হগি ইবে খুশি হই গুনাহ মাফ হগি এতালে প্রত্যেককে হাজ করিবেন নিয়ত রাখবেন দে আল্লাহ তোমারা খুশি করিবেন লাগি দিস আর কেন জোর হন না সুবহানাল্লাহ আল্লাহ ইয়ার আর বেগুনের কবুল আর মঞ্জুর করো ওনারা যারা মসজিদত মধ্যে কিছুদিন বাদে আল্লাহ দিলে এতেকাব তাইবো না এতেকাব তাইবো না এতেকাব তাইবো না আল্লাহ দিলে বহুত জায়গা দেখা যাতে বাজে এতেকাব রাইবার লাই টিয়া দিয়ে বাড়া করে আনন্দ করে আছে না বড় লজ্জার বিষয় মহারাজ যুবক বাইক কল যারা আছে বেশি না তো 10 কান দিয়ে না একখানা সুন্দর করিয়া যদি এক এক সময় এক একজন ওই মার্কেটত গুত্তু নজন না নজায় ফানলার একজন জানে 5-10 জন 5-10 জন নজায় না বেড়াই তো কক্সবাজার ওই খাগড়াছড়ি যার গো উড়ে বেলার 5-10 জন আইও না মসজিদের ভিতরে এই চল আর এইবার 5-10 জন এতে কাপ থাকে কেন চেষ্টা করলে পারা যাইব না ইনশাআল্লাহ আর যখন পারা যাইব না ইনশাআল্লাহ পারা যাইব না ইনশাআল্লাহ আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুন আর উগ্র বক্তব্য লইয়ারে বজ্জনের ফেট হরানি উঠি না শেষ করিস প্রশ্ন বেদিয়ে হন আগে বেশি আরাম চাই দেখো না কেন ব্যবহারিক প্রশ্ন হইলাম না ব্যবহারিক প্রশ্ন এই বাস্তব প্রমাণ এই ব্যবহার না না বেশি কষ্ট হয় আইন আশা না করি ওনারা মুরব্বী অকল চুপ করে থাকবেন যুবক অকল মাতিবেন আইন আলোচনা করছি যদি 5 মিনিট 20 সেকেন্ড 10 সেকেন্ড না 1 ঘন্টারও বেশি প্রায় 1.5 ঘন্টা হবে না 1.5 ঘন্টা পাইয়া 1 মিনিট হয় 60 মিনিট 1 ঘন্টা ইন কেউ যেন ফেসবুক ইউটিউব ন দিবে নাই আর ভাই কল লোক হইতে আর যদি কের আইডি দেহি আই কের ফেসবুক দেহি আই আই কিন্তু আইন আনুক ব্যবস্থা লই ইয়ে নয় রাইস হ্যাঁ বন্ধ করো তোমারা জিন ল অনারিন লেভেলি এবার আর ভাই কল না হতা হইতো বন্ধ করো ওনারা মোবাইল বন্ধ করো মোবাইল ইবে বন্ধ করো কেন বন্ধ করো না কেন মন দুঃখ তাই করলে করো আলহামদুলিল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা উনো নার হতানো না জিবে লইয়ারে ফেট হরানি ইবে 6 ঘন্টার নাকি সেকেন্ডর ইন চাইও না ইবে কি 1 ঘন্টার ভিডিও নাকি 1 সেকেন্ডর এজন্য আমাদের 1 সেকেন্ডর তো 1 অনতন একখানা ভিডিও দেখানোর ওয়ানোর একখানা বিবেকত প্রশ্ন করার নো আসিল না কি রে মাত্র 1 সেকেন্ডের হতা দিয়ে এখানে যাচাই করি এই 15ই রমজান লইয়ারে বদজন বদ বক্তা কলার ছবি পোস্ট করিয়ারে গালাগালি করেন না নগরের আইন সমর্থন নগরী হন দল করে নি আইন জানে কিন্তু আইন সমর্থন নগরী কিল্লে হত্যারণী আজ কথা মনে রাখবে জিয়ান আই করিয়েন যে ভিডিওর মধ্যে বেশি আকর্ষণীয় থাম্বনেল দেয় আই ভিডিও বানাও চাই বুঝেন হল্লা যেন একখান থাম্বনেল দি আর যুবকসকলে বুঝিবেন মোকারম বাড়ি কি বলেছেন ইয়ে নিলে করে কিল্লে রেখে দে মানছে যেন চাই আইলেন ন চাই আইলেন আজিয়তুন থাম্বনেল দেখিয়ে রেখে এর বুলনু বুঝিবেন আগে ভিডিও ঢুকিবেন থাম্বনেলুল্লাহ ইবের ভিডিও হতাজিন হই বেগি মিল আছে না নাই চাইবেন আর হতা অনুবুলন না বাজি কারণ থাম্বনেল আই দিম দার ব্যবসার লাভ হল্লাই অন যদি এখন আই মনে করেন থাম্বনেল কেন আর বদ্দার নাম ছবি টবি দিয়ে দিলাম দেরি বদ্দা ছবি একা লাগাই দি ফিজুতি কমাইবা লাগাই দি ইবে দিয়ে দেখিলে বিউ জোরহানা বিউ এবেলা আর বদ্দাইছি মসজিদে তো না হলেন তো হুজুর আমি এন বালা নয় তাই কেন কইলাম সি 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 এ নাই আশা নও করি হুজুর হত তাই কেন কইছি তুই হুজুর হত দে অন হুজুর মানুষ এই মাই ভাল্লা ছবি তুলতে লাগুন দা হামানো ইল্লা হুজুর হত তাই বিয়ে নও করি মাই ভাল্লা ছবি আমরা তুলিলাম তাহারা দেখা চাই তো ছবি আন দেখাই ছবি আন দেখানোর পরে দেখাত দে ইবে একজনে এডিট করে লাগাই দিয়ে দে
ইবে পিউ ভাই বেল্লা এডিট করে লাগাই দি অনিবেরে ভুল বুঝিব হইতে কোন যে মাথা না বাজিল্লা হয় না নয় হয় না নয় আজিয়তুন যারা আরে ভালোবাসো না কেন হতাবদার রাইবেন তাম্বিল দেহিয়ে রেখে এর ভুল বুঝিবেন আগে ভিতরে ঢুকি চাইবেন হতাল্ল লেহাল্ল মিল আছে নাকি নাই এবার হতাল্ল লেহাল্ল মিল ভাইউন তারপরে ভুল বুঝিবেন এবার হবেন কিয়া হতাইনের আগের হতারা বাইর করুন ফরের হতারা বাইর করুন তো মিল ও মুসলমান নামাজের ডাহে না যাইও নামাজের ডাহে না যাইও নামাজ ন বজ্জ হাড়ি লাগাই দি ওই আগর গান ন হয় আগর গান ন হয় কি নেশা অবস্থায় থাইলে নামাজের ডাহে ন যায় নেশা অবস্থায় হাড়ি ফেলাই দিইনি ওই সুদের দূর লাগাই দিয়ে দে তারপর রবিউল হোসেন ভাই সবাইকে বলেছেন নামাজ না পড়তে একই কাণ্ড এবার আর আমরা তো শুধু দেখুন দাদি আর গুণ কিছুদিন আগে আর ভিডিও লই এর বদ জামি লই কি বলদি 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই এক ভিডিও থইলাম না 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার ওনারা দেখুন কিনা হইতে পারি 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই বাস হতাইনার হাড়িয়ে টিকটক তো জানন 5 সেকেন্ডে লাগাই দি এবার কমেন্ট বক্স দূরে ফেলার আর ফুয়াক হদ বাইয়া সন ওনার এই অবস্থা আমি কমেন্টস করি আর হাসি আর দিয়ে মানুষের একখান কমন সেন্স নাই না 5 সেকেন্ডের ভিতর কেউ ফোন একখান আগামাতা একখান হতা নাই না আপনি কেমন ফর শব্দ কি হবো তা আসে নিবে তত মিলাই অন্য ভরিব না ভাই বুঝছেন আমার তো আপনি কি বাদ আয় বাদ পর্যন্ত হয় দে রে আর বাকি হারিয়ে গেলে তুমি মিলাই লও না ও কি তো হাম আচ্ছা ভাই একটু বিবিলিতে নেই না দোষ কেন করতাম আমি অন্ডা যাইতাম আচ্ছা আমি বাইরে সে হতা হইতে অনার গোস হইতে লাগবে না তো হতা নাসিল দি 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নেই কিন্তু এরপরে কিছু আছে কি হইলাম ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই 4 ওয়াক্ত পড়েন 4 ওয়াক্ত পড়ার দরকার নাই 3 ওয়াক্ত পড়েন 3 ওয়াক্ত পড়ার দরকার নাই 2 ওয়াক্ত পড়েন আচ্ছা 2 ওয়াক্ত যদি না পারেন 10টা মিনিট বের করে 5 ওয়াক্ত নামাজ পড়েন কারণ আমি বিশ্বাস করি যে 1 ওয়াক্তের প্রেমে পড়ে যাবে সে 2 ওয়াক্ত ধরবে 3 ওয়াক্ত ধরবে আল্লাহ চাইলে তাহাজ্জুদও ধরবে হতাসিল দিয়েন ফুরান হাড়িয়ে হতা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই এত লাইন চিন্তা করি যদি অতি শীঘ্রই আমি ওয়াইজ বন্ধ করে দিই আমি আর ওয়াইজ দেখতাম না অনারা তা হন অনারা বালা থাকুন আমি অন্তরতন দোয়া করি ওয়াইসি আর আসলে তাইলেও যায় নতাইলেও আর কোনো কিচ্ছু যাই নয় যারা আরে হাসুতুন চিনে আর ভাই কলে জানে আলহামদুলিল্লাহ আমি ওয়াইজের নতাইলে আর কিচ্ছু যাই নয় এই যে আমি পুরো রমজান আমি দিয়ে মাহফিল দিয়ে দুইয়েন হবান আর কোনো কিছু লস হন না আলহামদুলিল্লাহ যথেষ্ট আইন ডাইসিতে প্রথমে শুরু দেখি হয় ওয়াইজ করতাম আইসি না দেখা দিতাম ও মা তন না আই এসিতে দেখা দিবেন লাই ওয়াইজ করতাম নয় আই এসিতে আর ভাইয়া কল দর দিয়ে দে মোহাব্বত গজি স্মরণ গজি আচ্ছা একখান হতা ইয়ে একখান সাক্ষী লই তুই ঘুরতে লাগো যা যে হবছর ই হ মাহফিল আর আনিবেল হবছর ই হ না গত বছর তো দূরের দে আই ডেড নো দি আজি এসিতে অনারার মোহাব্বতে নাই আই ফাইগে দিয়েন আই লজে দিয়েন আই লজে মাঝি প্রশ্ন করতে মন চাইলে ব্যক্তিগত গলদি শরীয়তের মাসালা আর গলদি ব্যক্তিগত তবু কি এক না ভিন্ন আছে মাতন নজর গলদি ব্যক্তিগত আর গলদি শরীয়তের অনেক শরীয়তের মাসালা গরিব তারিবেন সমস্যা নেই কিন্তু ব্যক্তিগত প্রশ্ন নেও না সাব মাইয়ের গরণ সাব মাইয়ের গরণ ইন আল্লাহ আর আবদার তবে কোনো মাহফিলত কে ব্যক্তিগত প্রশ্ন করেন উচিত নয় এবার নাই যদি অনারও হয় কিরে গার্লফ্রেন্ড লোক ঘুরতে গিয়ে দিবে যাইস না যাইস